বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আজ একটু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকেও দেখি নামাজ আদায় করলে দুনিয়াবি কি কি উপকার পাওয়া যায়। আসুন আজ সেগুলো সম্পর্কে জানি। নামাজের সবচেয়ে বড় একটি নিয়ামত হলো এটা দিনের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যা মানুষের জন্য সবচেয়ে উপকারী। ফজর সালাত, সূর্য ওঠার আগে আপনি মুসলিম হলে নিশ্চয়ই ঘুম থেকে উঠবেন। ডাক্তাররাও বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর আল্লাহ আমাদের জন্য সেটি ফরজ করে দিয়েছেন। ফজরের জন্য উঠলে আপনি স্বাস্থ্যবান, মনোযোগী এবং কর্মঠ হবেন। আপনি আপনার পরিবারকেও জাগাবেন। একসাথে হয়তো কিছু সময় কোরআন পড়বেন অথবা শুধু এক কাপ চা খাবেন, কিন্তু সেই মুহূর্তে পরিবারের সাথে কাটানো সময়গুলো অমূল্য হয়ে থাকবে। আজকের দুনিয়ায় পরিবারগুলো ভেঙে যাচ্ছে, একসাথে বসা নেই, একে অপরের জন্য দোয়া নেই। অথচ নামাজের বরকতে তুমি দিন শুরু করবে আল্লাহর নাম নিয়ে। তারপর পরিবারের সাথে কিছুটা ভালোবাসার মুহূর্ত কাটিয়ে আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা আমার জন্য দোয়া করো, আর আপনি তাদের জন্য দোয়া করবেন। এটাই এক মুসলিম পরিবারের সৌন্দর্য। জোহর সালাত দুপুরের খাবারের সময়ের সাথে মিলে যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন আল্লাহ আমাদের জন্য কত সহজ করেছেন। আপনি দুপুরে উজু করবেন, মুখ ধোবেন, হাত ধোবেন, মাথা মুছবেন, এর মধ্যেই আপনার মন মানসিকতা একেবারে ফ্রেশ হয়ে যাবে। তারপর আপনি সালাতে দাঁড়াবেন। কাজের ব্যস্ততার মাঝেও কয়েক মিনিটের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে কানেক্ট করবেন। এটা এমন এক প্রশান্তি যা যদি অমুসলিমরা জানতো তাহলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে লড়াই করত। আসর ও মাগরিব সালাত বিকেল ও সন্ধ্যায় আপনার দিনটাকে সুন্দরভাবে ভাগ করে দেয়। যখন মানুষ দুনিয়ার দৌড়ঝাঁপে ক্লান্ত হয়ে যায়, নামাজ আপনাকে আবারও রিফ্রেশ করে। ঈশা সালাত ঘুমানোর আগে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দিনের শেষ কথা বলবেন, যেন আপনার দিনটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন এভাবে একজন মুসলিমের পুরো দিনটাই সালাতের মাধ্যমে সুন্দরভাবে সাজানো থাকে। আজকের দুনিয়ায় মানুষ সময় মতো কাজে যায়, অফিসে বসের ভয়ে ঘড়ি ধরে কাজ করে, কারণ ওরা বেতন চায়, গাড়ি চায়, বড় বাড়ি চায়। কিন্তু আল্লাহ আমাদের ডাকছেন অনেক বড় কিছুর জন্য, জান্নাতের জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, গভীরভাবে চিন্তা করুন। 24 ঘন্টায় মাত্র 24 মিনিট, প্রতি ঘন্টায় মাত্র 1 মিনিট আল্লাহ আমাদের কাছে চান। এটাই তো আসল বিনিয়োগ, এ দুনিয়ার জন্য আর আখিরাতের জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, নামাজ কোনো বোঝা নয়, নামাজ একটি উপহার। আসুন আমরা এই উপহারকে ভালোবাসা দিয়ে গ্রহণ করি আর আল্লাহর দরবারে আমাদের দিনটাকে সাজাই।